আফসোস লাগে যখন বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়। মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, এতটুকু বুঝি। নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়। এই অনুভূতি হারিয়ে গেছে, এই জন্য আফসোস লাগে। আফসোস লাগে আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামের 5টি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় পিলার এবং খুঁটি, যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, দ্বীন মুসলিম দাঁড়িয়ে থাকবে, সেটাকেই নামাজ করেছে। আফসোস লাগে যখন শতকরা 98 জন লোক ফজরে ঘুমে থাকে। আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম, তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয়। এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি। অথচ 10 বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায়, তাদের সবাই যদি মসজিদে আসতো, এরকম আরো 3টা মসজিদ তর্ক ছাড়া আপোষেই করা লাগতো, অথবা এই মসজিদটা 5 তলায় রূপান্তরিত করতে হতো। আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে, ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে, নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে। বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে। আমি নিজেকে বাদ দিচ্ছি না, এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না, আমার পরিবারকে বাদ দিচ্ছি না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না। আমি বলতে চাই না যে চিটাগং আমার পাড়া, আমার ঘর অনেক নামাজি, কলারুয়া এসেছি সব বেনামাজি, আমি এরকম বলতে চাই না। আমার কথা এভাবে নেবেন না কলারুয়াবাসী। আমি বলতে চাই, আমি সাতক্ষীরা কলারুয়াতে প্রথম এসেছি। বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি, তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি। আর হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম। আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুক। আপনার নামাজি মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। শুনে রাখো কলারুয়ার মানুষ, যার কাছে আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেব নিতে সক্ষম এবং তিনি নিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আশ্রয় দিন। তিনি বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস-সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা